কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। এতে আবু সাইদের মৃত্যু নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়। এতে শেখ হাসিনা দাবি করেন, গুলি খাওয়ার পর আবু সাইদকে ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা দাবি করে বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু ৪-৫ ঘন্টা পরে। ৪-৫ ঘন্টার পর হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। এদিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানিয়েছে, গুলিবিদ্ধ আবু সাইদকে ৪ থেকে ৫ ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে। এ দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার রোববার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদ দুপুর 2:18 গুলিবিদ্ধ হলে নিস্তেজ হয়ে রাস্তায় ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়। 3টার দিকে রিকশা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয়। গত 18 জুলাই দ্য ডেইলি স্টারে বিকেল 4:01 প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বেলা আনুমানিক 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। 16 জুলাই সন্ধ্যায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর আরিফিন। পরে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে। এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন দুপুর 2:16 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই লাইভ ভিডিওটির 1 মিনিট 14 সেকেন্ডে আবু সাইদকে গুলিবিদ্ধ হতে 1 মিনিট 33 সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং 1 মিনিট 57 সেকেন্ডে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। লাইভ ভিডিওটির টাইমলাইন অনুযায়ী আবু সাইদ দুপুর 2:18 নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন। অপরদিকে বেলা 3:59 দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্রের ছবি পাওয়া যায়। প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে বিকেল 3:05 মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিকেল 4:18 ঢাকা পোস্টের একটি প্রতিবেদনেও মৃত্যুর প্রমাণপত্রের অন্য একটি ছবি পাওয়া যায়।